नमः। हरि ओम। स्वस्ति श्री राधा कृष्ण चरण कमलेभ्यो नमः। हरि ओम। स्वस्ति श्री गुरुचरण कमलेभ्यो नमः। हरि ओम। स्वस्ति श्री मातृपितृचरण कमलेभ्यो नमः। अज्ञानतिमिरहन्धश्च ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन श्री गुरवे नमः। भक्ति भक्ति भगवन्ते गुरु चतुर पुनाने जिनके चरण वंदन किए नाशत देखे नयन जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्टो दाशिरो এই ছয় গোসাই আমি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট वंचा कल्पतरुश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो श्री वैष्णवे नमो नमः। आज के আমাদের অনেকই সৌভাগ্য এবং গুরুমুখে পদ্মবাক্যে আমরা শ্রবণ করেছি যে অনেক ভাগ্য উদয় হলে সৎসঙ্গ এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায় এবং অনেক ভাগ্য উদয় হলে আমরা হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা আমরা শ্রবণ করার আমাদের সৌভাগ্য হয়।
তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমাদের শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার মহাপ্রভুর কৃপাতে আমরা তৃতীয় দিবস পর্যন্ত এই শ্রীমদ্ ভাগবত কথা অমৃত শ্রবণ করার শুভ লাভ প্রাপ্ত করব। এই কথাটি তৃতীয় দিবস কথা বিশেষ যে আমার এই ভক্তি জীবনে আসার এবং যে আমার সঙ্গীত জীবনে আসার আমার যিনি গুরু উনি শ্রী প্রেমানন্দ দাস বাবা, যিনি এখানের পূজারী আছেন, এখন সেবা পূজা করে। আজকে আমি ভক্তি জীবনে তো এসছি না, যদি জীবন যদি আমি না ঋণ আমি শোধ করতে পারবো না, আমি সারা জীবনও যদি ওনার চরণ সেবা করি তাহলে আমি আমার ঋণ শোধ করতে পারবো। ওনার কৃপায় আজকে এই ভক্তি জীবনে এবং এই ভাগবত কথা এই ক্ষুদ্র মুখ দিয়ে আপনাদেরকে শোনার সৌভাগ্য আমি পেয়েছি এবং ছোট থেকে দীর্ঘ 25 বছর বৃন্দাবনে বাস করারও সুযোগ পেয়েছি। যাই হোক, ওনার চরণে আমার সর্বজ্ঞে প্রণাম। আর আপনাদের সকল মায়েদের এবং সকল এই গ্রামের মায়েদের এবং বৈষ্ণবদের অশেষ কৃপায় এই তৃতীয় দিবস ভাগবত কথা আমরা শোনার সৌভাগ্য প্রাপ্ত করেছি। এর জন্য সবাই একবার এই গ্রাম কমিটির মায়েদের এবং এই বাবাদের এবং এই সাধুগুরু বৈষ্ণবের জন্য একবার হরিধ্বনি উলুধ্বনি হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসেন সর্বগ্রে আমরা হরি কথা শ্রবণের আগে আমাদের নিজের মুখবাণী একটু পবিত্র করি। সবাই 5 মিনিট একটু সংকীর্তন করি, তারপরে আমরা কথার ভিতরে প্রবেশ করি। जय राधे राधे गोविंद गोविंद राधे, जय राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद राधे राधे। সবাই বসে থাকলে হবে না, তালি সেবা করো, এই সৌভাগ্য বারবার হবে। রাধে রাধে গোবিন্দ রাধে।
राधे गोपाल राधे राधे मेरो स्वामी मेरा राधे तो दास जन्म जन्म मोहे दीजियो लाडली उस वृंदावन धाम को राधे राधे गोविंद राधे राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे बोलो राधा रानी की राधे राधे गोविंद राधे राधे हरि बोल गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे जय जय गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे जय जय गोपाल राधे 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 गोविंद गोपाल राधे 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 गोविंद गोपाल राधे गोविंद राधे गोपाल राधे राधे गोपाल जय राधे राधे गोविंद गोपाल राधे 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 गोविंद जय राधे राधे गोविंद गोपाल राधे 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 गोविंद गोपाल बोलिए श्रीमद् भागवत महापुराण की जय हो श्री जगन्नाथ बलदेव सुभद्रा जी जय हो जय जय श्री राधे श्याम श्री राधे निताई गौर हरि बोल। हरि हरि बोल আজকে ভাগবত কথার প্রথম দিবস আমাদের আজকে 27 তারিখ 28 29 তারিখে আমাদের ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং প্রাকট্য উৎসব মানে ভগবান জগন্নাথ এবং বলদেব সুভদ্রাজি এই তিথিতেই ওনারা প্রাকট হয়েছিলেন। তো আমরা কিসের জন্য জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং প্রাকট্য উৎসব আমরা কেন করি?
আর এই জগন্নাথ দেবের স্নান যাত্রার কি মাহাত্ম্য আমাদের আগে জানতে হবে কি আমরা জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে বসে সর্ব অগ্রে আমরা জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব কেন হয়েছিলেন এবং এই প্রাকট্য উৎসব কিসের জন্য আমরা করি। খুব ধন্যবাদ। অবন্তীনগর যেটা এখন আমরা জানি উজ্জয়ন বলে জানি, যেখানে মহাকুম্ভ হয়, তো ওখানে রাজা অবন্তীপুরের রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। ওনার পিতা ছিলেন রাজা পুরুরবা। পুরুরবার পুত্র হলেন রাজা ইন্দ্রদুম্ন। আর ওনাদের রাজা ইন্দ্রদুম্নর ওনার স্ত্রীর নাম ছিলেন গুন্ডিচা দেবী। যখন রাজা ইন্দ্রদুম্নের প্রত্যেক সেনাকে ওনার একটা আদেশ ছিল, আদেশটি হলো যে আমার রাজ্যে যদি বাইরে থেকে কোনো ভক্ত এবং কোনো ব্যক্তি আসে তাকে সোজা হাত ধরে আমার কাছে আনতে হবে, আর যদি আমার রাজ্য থেকে কেউ যদি বাইরে যায় তাহলেও তাকেও কিন্তু আমার কাছে সর্ব অগ্রে আনবে। কারণ যখন বাইরে থেকে কোনো ভক্ত আসতেন তো সর্ব অগ্রে সেনারা কিন্তু হাত ধরে নিয়ে আসতেন কোথায়? মহারাজের ধারে। আর মহারাজ কি করতেন? নিজের রাজকার্য সমাপন করে উনি ওনাকে একান্ত একটা বাসভবনে নিয়ে যেতেন, আর সামনে সুন্দর একটি আসন করে দিয়ে আর একটি আসন উনি সামনে নিয়ে উনি বসতেন, আর বসে বড় পর জোরে বলতেন, হে ভক্তপ্রভর, তোমার কোথা থেকে আগমন? যদি কেউ বলতো আমি বৃন্দাবন কিংবা গয়া কিংবা কাশী কিংবা হরিদ্বার কিংবা ঋষিকেশ কোনো একটি তীর্থস্থান থেকে এসেছি, সর্ব অগ্রে উনি নয়নের জলে ভেসে ভেসে ওনার চরণ ধৌত করতেন। ওনার চরণ ধৌত করতেন আর সেই চরণামৃত পান করতেন। আর উনি বলতেন যে আমার আপনার ধারে একটি প্রার্থনা, কি আপনি ওখানে কি দর্শন করেছেন, ওখানে আপনি যা দর্শন করেছেন আমাকে কৃপা করে আপনি শ্রবণ করান। আর রাজা ইন্দ্রদুম্ন উনি বড় জোরে নয়নে জল ছেড়ে দিয়ে সেই লীলাগুলো আস্বাদন করতেন। উনি বলতেন আর উনি সেই লীলা আস্বাদন করতেন। দেখছেন ভক্ত, অ্যাকচুয়ালি আমরা একটু তিলক করে মালা করে ভাবি ভক্ত হয়ে গেছি, কিন্তু মহাপ্রভু বলেছেন কি, তৃণাদপি সুনিচেনো তরুরেব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু বললেন যে তৃণাদপি শুনেছেন, একটা ঘাসকে আমরা যেমন পাড়িয়ে চলে গেলেও সেই ঘাস কিছু বলে না, তদ্রূপ আমাদের ভক্ত জীবনে হতে হবে, তবেই বৈষ্ণব আমরা। তৃণাদপি শুনেছেন তরুরি বা সহিষ্ণু না, যেমন একটা গাছকে কাটলে সেই গাছ কিচ্ছু বলে না,
তথাপিও একটা গাছকে যদি আপনি রোপণ করেন, সেই গাছটা যদি আপনাকে ফল না দিচ্ছে, ফুল না দিচ্ছে, কিন্তু সে কমসে কম ছায়া তো দেয়। এই দুপুরে রৌদ্র আমরা রাস্তা দিয়ে যেতে যেতে কমসে কম একটু তার ছায়া তো পাই, একটু শীতল। সেই জায়গায় আমাদের জীবনের এসির অনুভব হয়ে যায়। একটি গাছ, একটি পশু, একটি গৌমাতা দেখেন, আমাদের গৌমাতা, গৌমাতার গোবর কাজে আসে। গৌমাতার গোবর কাজে আসে, গৌমাতার চামড়াটা কাজে আসে, গৌমাতার দুগ্ধ আমার পান করি, সব কিছুই কাজে লাগে। কিন্তু আমাদের মানব জীবনে আমার যদি প্রাপ্তি হয়ে যায়, আমার যদি মারা যায়, আমাদের কোনো কাজে লাগে? মহাপ্রভু বললেন যে তরুরিব সহিষ্ণু না অমানে না মানও দেন, মানে যার কোনো মান নেই আমাদের তাকেও মান দিতে হবে। খুব সুন্দর একটি বড় বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, খুব একটি বড় বাড়িতে বিবাহ হচ্ছে, খুব একটি বড় বাড়িতে জন্মোৎসব পালন করা হচ্ছে। প্রত্যেক ভিআইপি ব্যক্তিরা, প্রত্যেক লোকেরা এসছেন, কিন্তু একটি গরিব ব্যক্তি যদি সে ছেঁড়া বস্ত্র পরেও যদি আসে, তাহলে তাকেও কিন্তু একটা তার উচিত যোগ্যই বসায় একটু প্রসাদ কিংবা একটু খাওয়ার তাকে দেওয়া উচিত, তবে যে সে বৈষ্ণব। আমাদের গুরুর পরম্পরা এবং গুরুদেবতাদের শিক্ষা, আমাদের তিলক করতে হবে, দ্বাদশ তিলক করতে হবে, মালা পড়তে হবে, শিক্ষা রাখতে হবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি সর্ব অগ্রে হলো মানবতা। একটি ব্যক্তি কিন্তু বিনা মালা তিলকও কিন্তু সাধু হতে পারে, সে যদি কর্ম সঠিক করে এবং সৎ কর্ম যদি সে করে যায়। এটা আমাদের সনাতন ধর্মের প্রতীক। আমরা হলাম অমৃতস্য পুত্রাহা, মানে সংস্কৃতি বলছেন কি পুত্রাহা মানে বহু বচন উপযোগ। সব বিদ্যমানরা বসে আছে, আমি তো জানি না, তাও চেষ্টা করি। অমৃতস্য পুত্রাহা মানে বহু বচন প্রয়োগ করলেন। পুত্রাহা মানে আমরা সবাই পুত্র, পুত্র মানে এক বচন, আমি পুত্র নয়, পুত্রাহা আমরা সবাই। তার জন্য ভগবান যদি আমাদের ধুতি পরেন, ভগবান যদি সুন্দর বস্ত্র পরেন, ভগবান যদি তিলক করেন, তাহলে আমরা, আমাদের পিতা যদি করে, তাহলে আমাদের পুত্রের কি কর্তব্য? আমার পিতা যেই রাস্তা দিয়ে চলেছেন, কমসে কম একটু হলেও তো সেই রাস্তায় চলি, তাই তো? তার জন্য অমানিনা মানো দেন কীর্তনিয়া সদা হরি। আর বৈষ্ণবের মুখে, সাধুর মুখে সবসময় দেখলে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই, হরিবোল। বিশেষ করে সবসময়ের জন্য তার ভিতরে কৃষ্ণ কথা। কাউকে দেখলেও সে সব কথার ভিতর দিয়ে সে লাস্টে এসে কিন্তু সেই কৃষ্ণ কথাই পড়ে। সাধুর লোক, একটা মদ খাওয়া ব্যক্তি যদি একজনের যদি দেখা হয়, সে কিন্তু তার সঙ্গে সেই গল্পই শুরু করে। একটা বিজনেসম্যান যদি কোনো বিজনেসম্যানের সঙ্গে দেখা হয়, তাহলে সে কিন্তু সেই বিজনেসের কথাই বলে, যে কালকে কত প্রফিট হলো, পরদিন কত প্রফিট হবে, এটা কি করা যায়। কিন্তু একটা বৈষ্ণব যদি একটা বৈষ্ণবের সঙ্গে দেখা হয়, একটা হরিভক্ত যদি একটা হরিভক্তের সঙ্গে দেখা হয়, সে কিন্তু আমার হরি কথা বলবে। একটা কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয়, সে কিন্তু আমার গৌর কথা, কৃষ্ণ কথা বলবে। তার জন্যে যেরকম সঙ্গত আমাদের জীবনে, তদ্রূপই রঙ্গ। যেমন সঙ্গত আপনি করবেন, তেমন আপনার জীবনটা কিন্তু তদ্রূপই হবে। তো রাজা ইন্দ্রদম্ন নয়নের জলে ভাসতেন, আর ওনাকে বলতেন যে আপনি সেই লীলার কি দর্শন করেছেন, কি মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটুকু আমাদের শ্রবণ করা।
আর উনি শ্রবণ করতেন, আর উনি কিন্তু নিজে মানসিকভাবে সেই জায়গায় পৌঁছে যেতেন। উনি বলতেন আর উনি নিজের মন পাখি কিন্তু সেই জায়গায় উনি চলে যেত, উনি সেই লীলা স্বর্ণের ভিতরে চলে যেতেন। আর যখন সেই সাধু সেই বৈষ্ণব যেত, তখন তাকে তাকে সুন্দর ফল এবং তাকে কিছু সম্পদ তার হাতে দিয়ে বৈষ্ণব সেবার জন্য কিছু অর্থ দিতেন। আর যদি কোনো ব্যক্তি নিজের রাজ্য থেকে যেত, তো তাকে সর্বগ্রে আগে জিজ্ঞেস করতো আপনি কোথায় যাবেন। সে যদি বলতো আমি কোনো গয়া, কাশী, বৃন্দাবন কোনো বি তীর্থস্থানে যাই, তবে তাকে কিছু অর্থ দিতেন, যে এই অর্থটি আমার গোবিন্দ সেবাতে লাগাবে। একবার রাজা ইন্দ্রদুম্ন উনি নিজের কক্ষে শয়ন করছিলেন, আর রাত্রে স্বপ্নতে দেখে সুন্দর নীল মাধবের ছবি। সুন্দর নীল মাধব, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে, নীল বর্ণ, সুন্দর সুসজ্জিত মুকুট, মাথায় ময়ূরীর পাখা। উনি যত ভক্তরা সবকিছু বর্ণনা করতেন, কিন্তু আমার গোবিন্দের স্বরূপ বর্ণনা কিন্তু কেউ করতেন না। তো উনি ওই রূপ যখন দেখে, আর উনি নিজে ওইটা বলতে পারছে না, ওই রূপের কথা আর বলতে পারছে না। আর তারপরে উনি এত ব্যাকুল হয়ে গেলেন, ওনার ভাই ছিলেন হলো বিদ্যাপতি। ওনার ভাইকে বললেন যে বিদ্যাপতি তুমি যাও, আর আমি স্বপ্নতে দেখেছি কি নীলাচলে সুন্দর একটি গুফার ভিতরে সুন্দর একটি সুসজ্জিত সিংহাসনের উপরে আমার নীলমাধব ভগবান বিরাজ করছে। बोलिए नीलमाधव भगवान की, जगन्नाथ बलदेव सुभद्रा जी जय हो। এই 3 দিন আপনাদের একটু মাঝে মাঝে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলা, কেন না এক তো আপনারা বললে আমি একটু এনার্জি পাবো, দ্বিতীয় কথা কি এই ভাগবত শ্রবণ করতে এসেছেন, মানুষের কোনো ঠিকানা নাই কে কখন উনি ডাক দিলে চলে যেতে হবে। তার জন্য এই 3 দিনতে সঠিক সময়ে এসে এই হরিকথা কৃষ্ণ কথার সম্পূর্ণ লাভটি নেবার চেষ্টা করে। যখন নীলমাধবের ওখানে বললেন যে আমি নীলাচলে সুন্দর একটি গুফাতে আমি নীলাচল প্রভুর নীলমাধবের দর্শন পেয়েছি,